ওই দুইটা গরু আপনি আজকে একটু নামায় বিক্রি করতে পারতেন। दुर्मिया বিশু ভাই দুইটা हम लोग कौन आदमी दुर्मिया বললে হবে না একদম। अरे भाई मेरा हमको फंसाने का चक्कर है फंसाने के चक्कर नहीं है भाई दुर्मिया अच्छा लैंग्वेज नहीं है भाई। তো কি মনে হচ্ছে দামটা আপনার বাজার থেকে তো আসলে বেশি, একটু বেশি, কিন্তু ভালো জিনিসের দাম একটু বেশি হবে। কি মনে করেন এই যে 850 টাকার মাংস এটা কি মাথায় কোনো জায়গায় লাগে কিনা? মানে জাস্ট আপনাকে আমার প্রশ্ন একজন ক্রেতা হিসেবে। ওনারা যে দামে কাস্টমারকে দেয় জি ওই দামে এখানে জবাই করে আমাদেরকে দিবে, জি আমরা বেচবো। কিন্তু গরু ওইরকম হতে হবে যেরকম আকরাম মিয়া গরু কিনে। এই বাজার কি মনে করছেন যে খুব দ্রুত আর কমার ভাব নাই, হাটেও গরু কম উঠছে। ভাই নবাবপুর দেখে আসে দেখছেন কি মহব্বত। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই উনি হ্যাঁ উনি তাই না? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 14ই ফেব্রুয়ারি রোজ শনিবার 2026 চলে আসছি আকরাম ভাইয়ের দোকানে। চাচা আসসালামু আলাইকুম। শরীর কেমন চাচা এখন? পায়ের ব্যথা একটু ভালো হয়েছে? এখনো আছে না? আহা কি অবস্থা চলছে। আহা আমি 2 দিন খালি আসি না, প্রচুর ব্যথা ছিল, তাই না? পা হাঁটতে পারতাছি না, ঘরেও থাইকা আরাম পাই। অ্যান্টিবায়োটিক খান নাই চাচা? খাইছি তো, মানে একটা দিছে দুই বেলা, সকাল আর সন্ধ্যা। এটা তো মনে হয় পেকে গেছে চাচা। হ্যাঁ হ্যাঁ? জানেন না কি অবস্থা হয়েছে, দেখলাম তো পেকে গেছে। অবস্থা ভালো না। তারপরে তো মনে করেন ওষুধ খাইছি 2000 টাকার মতো ওষুধ খেয়েছি। আজকে চর্বি কেমন হয়েছে চাচা? আজকাল চর্বি গরু অনুযায়ী কি 3 গরুতে কি মোটামুটি ভালোই চর্বি এলো নাকি? হ্যাঁ 60 কেজি মতন গেছে। 60 কেজি না? হ্যাঁ 10 কেজি বেচছি সকালে। বেচছেন? হ্যাঁ সকালে 10 কেজি বেচছি, ওই যে সামনের দোকানে নিয়ে গেছে। এগুলা মাংসের দোকানে নিয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ 10 কেজি নিয়ে গেছে সকালবেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মাংসের দোকানে কত করে দেন চাচা? 100 টাকা করে। 100 না? হ্যাঁ আর এমনি সাধারণ মানুষ নিতে গেলে তার জন্য মানুষ নিতে গেলে 150 100 যাই যেমনি পায় তা ঠিক হলো। ওইভাবে নেন আপনারা? যারা ভদ্র তারা দামাদামি করে না, যাবো 100 টাকা করে দিয়ে। দাদা, যারা আপনি কি- ঘাটতামো করে তাহলে 150 টাকা নেই। আপনি কি চর্বির ছাকা বানান চাচা? হ্যাঁ আপনি নিজে বানান কখনো? হ্যাঁ কেমন লাগে? ভালো লাগে। তা পুড়ে গেলে একটু একদম সেই একটা ঘ্রাণ আসে, আমি হ্যাঁ, মানে পুড়ে ঘ্রাণটা গেলে নিচ্ছি একটু মাঝে ঘ্রাণ মধ্যে, আসে। তাই না? পুড়ে গেলে কি হয়, জিনিসটা তেলটা আসে না বাইরে হয়ে যায়। বের হয়ে যায়, হ্যাঁ আর যদি হালকা হালকা যদি সাদা থাকলে না পুরো জি। তেল রয়ে যায়, তেল রয়ে যায়। তেলটা ওর ভিতরে থেকে যায় আচ্ছা আচ্ছা, ওই জিনিস। মজা লাগে। হ্যাঁ মজা লাগে। চুরি বা ছাকা বলেন হ্যাঁ আপনারা? ছাকাও তো, কে চুটি বলে কে ছাকা বলে। আচ্ছা আচ্ছা, খাইতে অনেক ভালো টেস্ট লাগে, বাগুন দিয়ে পাক করে খাইলে না তাই না? একদম একেবারে স্বাদ করার মতো লাগে নাকি? মানে ইলিশ মাছ ফেল ও। সামনে, আসলে ইলিশ মাছ ফেল হয়ে যাবে। আচ্ছা, সেদিন দেখলাম আকরাম ভাইয়ের মা এখানে মোটামুটি জাল দিল, তো দেখেই ভালো লাগলো, ঘ্রাণ অন্যরকম। গ্রান অন্যরকম। জি জি জি, খায় তো আগে অনেক মানুষ খায়। অনেকে খেত না? হ্যাঁ আচ্ছা। অনেকও খায়, কিনে কিনে নিয়ে যাবো, ও, নিয়ে ওই বাগুন দিয়ে পাক করবো। বাগুন দিয়ে পাক করে হ্যাঁ। খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ওষুধ টষুধ ঠিকভাবে খায়েন। আর ওষুধ তো খাইতেছি আল্লাহর মতো। আচ্ছা, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবেন। খালি ব্যথাটা কমলে ব্যথা কমলে আবার না? মিস ফিল্ডিংয়ে নেবো যাবো আমরা। তাই না? হ্যাঁ আবার যুদ্ধ করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার যুদ্ধ করবো। সেজন্য কি হয়, যদি খাবো আবার যাবো। এদিকে চলছে মোটামুটি সম্ভবত মেহেগের অর্ডার। মেহেগের মাংসের যে কোয়ালিটি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। বুলু ভাই সালাম নেবেন, আসসালামু আলাইকুম। মেহেগের জন্য নাকি? মেহেক বিরিয়ানি, মেহেক বিরিয়ানি, খুশবু কখনো খাওয়া হয়েছে মেহেক বিরিয়ানি? বুলু ভাই কেমন, টেস্ট কেমন? অনেক ভালো। অনেক ভালো না? দেখ মাশাআল্লাহ, ঢাকা সিটির ভিতরে ওর মতন টেস্ট নাই। তাই? আরে বাহ, চমৎকার। এই মাংসটা কাউকে দিচ্ছেন? হ্যাঁ, কত কেজি? এক জায়গায় 5 কেজি, এক জায়গায় 2 কেজি। এটা পুরান ঢাকা থেকে আইছে না মুখে। গোশত তো বানাইছেন খুব সুন্দর করে, একদম বড় বড় পিস। ধানমন্ডি ধানমন্ডি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, মাংসটা কিন্তু চমৎকার মাংস পড়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ট্রাউজার পাইছেন, আমি খবর পাইছি, আপনি ঢেকে রাখলে লাভ হবে না। জি,
গেঞ্জি না ট্রাউজার, জার্সি জার্সি জার্সি। আরে বাহ, কি আমিন মোহাম্মদ নাকি দেখি? আচ্ছা, রাজশাহী ওয়ারিয়র্স। কে দিল? কি নাসিম ভাই? নাসিম ভাই পাইছে না? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বিসিবিতে আছেন, ওকে। ভাই বাপ্পারে গোস ভালো দিতেন, আমার ভালো দেয়নি। আমার ভাই একটা রাস্তায় উনি ওনার আব্বা। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। মাছ করলেন দেখেন তো, উনি অনেক ঘুষ দিচ্ছে আমাদের। মাছ করলেন না বাবা? না দেখান সমস্যা নেই। দেখান। আসসালামু আলাইকুম। উনার ছেলে ও। অনেক জ্বালায়, আমার জ্বালায় জ্বালায়? করে আমার উপরে, আবার ঠাট্টা করে এই গোস দিলাম। আজকে করে আব্বার গোস ভালো দিল, এই কথা কইব। ও না সম্ভব না, সারি সারি যে মাংস, একটু আগে বিস্কি জায়গায় নিয়ে গেলে একটু আগে। তাই না? হ্যাঁ ভাই আসছিল, ভাই বাচ্চা ছিল ভাতিজি আটা কেজি। জি ভাই। আরে বাহ, জি আমি ওই নেট বোলিং এ গেছিলাম না জি, রাজশাহী টিমে। জানি না, হ্যাঁ ওই ওখান থেকে আমাকে দিলেন। গিফট পাঠাইলো। হ্যাঁ, সকালবেলা আসছিলেন ওই ভাই, আচ্ছা মাংস দিলেন 4 কেজি। 4 কেজি নেওয়ার পর আমাকে বলছেন ভাই আপনার জার্সিটা বাকি আছে, এই যে আপনার জার্সি আর খানসাবরে একটা জার্সি গিফট করুন। আর 2টা বল বেশি করলে তো আমরা সবাই পাইতাম। হ্যাঁ ইনশাআল্লাহ। 2টা উইকেট যদি নিতে পারতেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমরাও একটা জার্সি পাইতাম নাকি ভাই? অবশ্যই অবশ্যই। বাহ, চমৎকার। কিছু কাস্টমার কিন্তু এরই মধ্যে কথা বলতে বলতে জড়ো হয়ে গিয়েছেন। উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আকরাম ভাইয়ের দোকানে সকাল সকাল কি মনে করে? এমনার দরকার আছে যে নাইছি। আচ্ছা, মহিষটা মনে হয় ভালোই হয়েছে মোটামুটি। যাক, ভালো, সেই ভালো। ছিলেন। মশারও তো ভাই দাম, গরু দাম, তাই না? হাটে মাল পাওয়া যায় না তো। আপনার ডগে ওদিন কিছু গরু দেখছিলাম, ওগুলো আপনার নাকি ভাই? না ওই দবির ব্যাপারীর। ও, ওদিন তো গেলাম হাটে, কোনো গরু কিছুই নাই, সারা না। হাট খালি। হ্যাঁ খালি। কালকে আবার কিছু গরু আসছে হ্যাঁ দেখলাম। দাম, খুব দাম। তাই না? হ্যাঁ মহিষ কি অবস্থা? আপনার স্টক তো দেখলাম সেদিন শেষ হয়ে গেছে, মানে 1-2টা মহিষ আছে। 5টা আছে। এখনো 5টা আছে? ওই দাম বেশি তো, পয়সা কাটবার চাই না। তাই না? তো এই যে এগুলো তো মনে হয় গত সপ্তাহের সিটি হাট করা মহিষ। হ্যাঁ 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 হ্যাঁ, 8টা আনছো না আর 5টা রয়েছে। তাহলে তো মহিষ যায় না আপনার? না 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 না, অনেকে আগে যারা মহিষ করতো ওনারা করছেন না, আমি দু এক জায়গায় দেখেছি কথা ওই দাম বলেছে। বেশি তো। তাই না? মোট 850 বেশি পয়সা হয় না। ও, এখন কি কিরকম কেনা কি পড়ছে আপনাদের ওইখান থেকে ভাই? 800 উপরে কিনা পড়ে। 800-র উপরে? উপরে কিনা পড়ে। কি আল্লাহ, বলেন কি! তো বাজার তো ধরেন ভাই, এই যে নির্বাচনের কারণে হয়তো কিছুটা বেড়ে গেছে, মালের একটা ক্রাইসিস ছিল। এই বাজার কি মনে করছেন যে খুব দ্রুত আর ঠিক কমার হবে? ভাব নাই, হাটেও গরু কম উঠছে। তাই? হ্যাঁ মোষও কম। ওটা তো নির্বাচনের কারণে হয়তো বা একটা চাপ পড়ছিল, কিন্তু এখন মনে হয় ঠিক হয়ে যাবে নাকি না? ঠিক আছে, আল্লাহ জানে, আমরা জানি নি তো। মানে হাটে গেলে পরে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যদি রহমত করে তো আমদানি হইব। আচ্ছা, তো আবার কি এই শনিবার, তো শনিবারে কি সিটি করার ইচ্ছা আছে? আজ আমু ইচ্ছা আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আকরাম মান যদি 5 লাখ বেশি দেয় তাহলে জামু। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, যাক, ধন্যবাদ আপনাকে ভাই, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, কথা হচ্ছিল আমাদের উজ্জ্বল ভাইয়ের সঙ্গে, এবং দেখতে পাচ্ছেন যে আকরাম ভাইয়ের সঙ্গে কিছুটা কথা বলা দরকার। কি দরদামে আজকে মাংস বিক্রি করছেন উনি, বিষয়টা একটু জানা দরকার আছে। ধরেন 11টা মালের আমার উল্টা 50-60 ঢুকবো। তা ভালো হইছে। হ্যাঁ, আর একজনে তো 40টা মাল গাইটা 3,12,000 ঢোকাই। আরেকজন তো 1 লাখ টাকার উপরে একটা গরু সামনে পানি। হ্যাঁ 1 লাখ টাকার উপরে গেছে। আরে ঘুষ আছে দাদা, ঘুষের জাত আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফুটের মাংস, চাপের মাংস, এই স্টেক লেন, এই স্টেক লেন, ফুড স্টেক, এই এটা দিই, এটা দিই, ইনশাআল্লাহ ভালো দিয়ে দিই। হ্যাঁ লেঞ্জা আছে, একটাই আছে। 3 কেজি 600 ভাই, 5 কেজি লাগবে। এই চিনা রে, হ্যাঁ
হ্যাঁ ভাই চিনা ভাই মুকিম ভাই চিনা হ্যাঁ আসেন 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 বড় ভাই আসেন সামনে নাম দিই सामने হয় चलिए चाहिए कच्ची होगा कच्ची भैया जी अस्सलाम भाई तो 40 দিলে কাচ্চি হবে কাচ্চি নরমাল পিস ভাই নবাবপুর থেকে আসে দেখছেন কি মহব্বত। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই উনি উনি ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি সেই লোক। ভালো আছেন? না, না, আপনাকে প্রেমে আমার ধরে- ও আচ্ছা, তাই না? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ 200 টাকা 200 টাকা পাও 200 200 150 ও, কুরবানির গরু। আচ্ছা আচ্ছা, কালকে 3টা গরু ভালোই ভালো ছিল। আগে দিয়ে দিই। ওরলে ভাই বড় বড় করসি কাটবে, ভালো গরু আর কাটতে পারবে না, দিতে পারবে না। এটা হলো বড় কথা। সবচেয়ে বড় কথা এটা। আকরাম ভাই এই গরুটা কিনে না সাধারণত। এটা যতদিন রাখতে পারবে ততদিন আকরাম ভাই সুগার। যখন অতিরিক্ত না হয়ে গেলে আমি আবার কিনি, বুঝছেন? এই যে আপনি কালকে কাটলাম, একটা ক্রুশ একটা দেশাল ছিল। হ্যাঁ ক্রুশ থেকে ভালো দেশালটাই হয়েছে, 4 কেজি বাড়তি। ও কিন্তু ওই করে ওই বাড়ি করেছিল। লাভ বেশি আমার। আচ্ছা আচ্ছা, যাই পাওয়া গেছে। মানুষ বাড়িদার থেকে আসতেছে, ওইখান থেকে আসতেছে। আসলে মানুষ পয়সা দিতে চায়, ভালো জিনিস খেতে চায়। জি জি জি। হ্যাঁ, আমি যদি খাই যদি মজা না পাই তাহলে আফতাব নগর দেয়া 20 কিনে নিয়ে গেছে। হ্যাঁ জানি তো। আফতাব নগর দেয়া যদি মজা না পাই না। তাহলে কিন্তু ভালো লাগে। উনি বিদেশে থাকে, ভিডিও দেখছে আপনার। ও হ্যাঁ মা আর বাপু দাইছে, আচ্ছা আচ্ছা, সে বাবার নিয়ে এসেছে একটু আগে। আপনি আসার আধা 10 মিনিট 2 মিনিট আগে চলে এসেছে। আচ্ছা। আকরামে আসছি, আকরামে। হ্যাঁ, কিন্তু উল্টা আমার বানায় নিয়ে গেছে, এবার এদিকে শেষ হয়ে যায়। কিরকম? এমনি চুড়ে হাঁটি দেয় নাই, আরে দেখি। ও আচ্ছা আচ্ছা, কিছু হাঁটি ফালাই দিছি, কিছু রেওয়াজে ফালাই দিছি। দেখি আসছি। যাক, দূর থেকে আসছে, এটা তো একটু হ্যাঁ এটা খাইতেই একটা পারে, মহব্বত ঠিক করতে আছে। হয়। উল্টা নিজের লস করে দেয়। আমি একটা চল্লিশ ছিলাম ওরা রাঙ্গা নালি রে রাঙ্গা দে আপনার কেজি নিচে 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 না লিদে দে হ্যাঁ বাদ দেন এটাই এলো না ধরেন চলে বাজি রে 6,700 দিলে 6,730 টাকা 6,700 টাকা না দিদি এটা নরম হবে হচ্ছে যে দেখছেন না এটা শক্ত হবে
না হলে একদিনকে প্রমাণ করে নিব, তাহলে 20 টাকার মাংস ওটা নিয়ে দেখি। 3500 টাকা ওই গোস এই গোসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই ওখান থেকে দে, ওখান থেকে দে। হ্যাঁ, তাহলে বলে পায়জামের পিস, এই যে 3500 টাকা হয়। খুজিয়া का পিস, দুইটা নাম আছে, খুজিয়া পিস বলা ভালো, পায়জামা বললে মার খাইব। আস্তে করে কেটে দিলাম, আর কিছু করতে পারেন। কোন হাড্ডি কোন हाड्डी याडी का तेरा रे सारा 700 हो गया, हाड्डी हो गया, आज कोन हाड्डी नहीं तो हो गया वो सुगा का कड़कड़ा कर दी ওটাই তো আছে, ওইটাই হাড্ডি, আর কোন হাড্ডি নাই। তা কাটলে তো বেড়ে যাবে। দেন দেন দেন, নুক মারে দেন। হ্যাঁ ভাই, খোদা হাফেজ, আছে না? বহুত ভালো লাগছে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিয়েন, সমস্যা নেই, পাবেন, ভালোই পাবেন ইনশাল্লাহ। দাম একটু বেশি হলে জিনিসটা ভালো হবে, বুঝছেন? ভালো জিনিস ভালো দামে কিনতে হয়। না ভাই, একটু আগে তো মগজ ছিল ভাই, এক ভাই নেই। এই হাড্ডি পাইলেন, এই গোস পাইলেন, করে দিয়ে দিলাম আপনারে, ঠিক আছে। কংগ্রাচুলেশন, নাই কোনো টেনশন, গোস ভালো হবে। আরে বলে বলে হাড্ডি বা কত, 2 কেজি 5 কেজি? তাহলে আপনি বাইসা খাবেন, বাইসালেন আপনি, আপনি বাইসালেন, আমি দিব না। ভাই চাপচিনা হবে তো দাও, এসব দিয়ে হ্যাঁ, চর্বি ছাড়া নেন, আপনি ভালো বাঁচতে থাকেন, আপনি বাঁচতে থাকেন, আমি দিতে থাকুন। আরে ভাই, এটা দিব, কোচে দিব, আপনি তো নিতে দেন না, এটা দিব, এটা। আচ্ছা, খোদা হাফেজ ভাই। ব্যাস, আর 5 কেজি দেন এটা। ওনারে ভালো দিছো না, ভালো পছন্দ হয় নাই। হ্যাঁ আপা 4 কেজি বাইরে দিয়ে দিই, তারপর আপা আপনি তো চলে যেতেন কবে, আপনি উস্তাদি করলেন। আমি দিলাম হাড্ডি কম করে, 200 গ্রাম হাড্ডি নাই, আর আপনি বলেন না এটা চলে না, বেশি বুঝেন, তার খারাপ, বেশি হলে একটু খারাইতে হয়। ওটা আবার আওয়াজ ভাই, চুরি না, খাইতে পারবেন। হ্যাঁ, রান্না দেবো, জি 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 ভাইয়া। সামনে রানের মাংস আছে তো? নাই নাই ভাই, স্টেক কাট, স্টেক কাট, স্টেক কাট। 30 কেজি রাখছে, 30 কেজি রাখে, ঝামেলা মাত দেগা আমার। গরু কি সব শেষ আকরাম ভাই? হ্যাঁ, গরু ছিলই কটা, 3টা গরু, 3টা, জি সব শেষ। এগুলো থাকে ভাই, পাবলিক বুঝে বুঝে বুঝে, পাবলিক বুঝে কোন জায়গা ভালো জিনিস পাওয়া যায়। হ্যাঁ, আমার মতন করে একটু দাঁড়ান, আমরা দিই আমার মতন করে। আয় আল্লাহ, দূরত্বে। আচ্ছা, আমার মতন করে দিবে, একটু দাঁড়া, বুঝে দিয়ে দেবো। গুর্দা চাই, কাস্টমার গুর্দা চাই, গুর্দা দিন, না চালে না দিন। अरे नहीं, 5 उड़ान 40 ग्राम देखो चल। ওনারা কি দিয়ে দেনি? হ্যাঁ, আপনার বাবু তো দাঁড়া, আমি দেবো। ওই স্টেক কাট के भर गया रहिया, ये लगा स्टेक काट के भर इधर रख। हमारा जीवन গর্দনের মাংস আর করলি বাজারে যাচাই করে। ভালো আছেন? এই চর্বি দেন না, মাংস নিতে আসছেন ভাই? চর্বি আমরা দেই না। মাংস নেবেন? ও বাবা কিসে? ভাষান্তে? বাবা ছিলায়, বাবা ছিলায়। ও আচ্ছা, কালকের গরু কিনা দিচ্ছেন? ও বাবা কিসে? এওড়ান এওড়ান 3টা গরুই খুব ফাইন, একটা ছোট গরু ছিল, এটা ফার্স্ট ক্লাস। রান ছিনা সব মিলায় স্টেক কাট के यहाँ रखा, 3 के देबो, 4 के ना अपना हां दिছি। গর্দন আর করলি গর্দন में करी ले दे, करी ले बंद कर मोबाइल में बात सुधारा, जी भाई, करी ले जल्दी। দুটা हाँ, बड़ा का पीछे रख।
बरक माने बरकत नाम রাখছি কি বরকত। बरक माने बरकत কোথায় যাবেন? मेरा भाई तो बहुत भयंकर जिनिस है हम जाने का दिल नहीं कर रहा भाई सेटिंग दे दीजिए उज्जवल भाई को तो भाई को এদিকে তো মাল টানাছে ও এই সিস্টেম দিতে না ভাই ও আচ্ছা আচ্ছা। আচ্ছা 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 করি রে করি রে 850 চাপ নাই এই যে চাপ এই রানের মাছ দিয়ে একটু রান দিব হ্যাঁ দিব তো করলিয়া রান মিলাই দাও এটা এই হাড়টি ভালো রাস্তা দিয়ে না চাপ কয়া চাপ আছে আল্লাহর রাস্তাতে কিছু পাওয়া যায় না পা কেমনি দেবো আমি আল্লাহর রাস্তাতে আপনার নাম্বার ব্যাগ লিস্টে পাঠাই দিয়েছেন কে না নাম তো দেই না বাবা এরকম হয়ে গেছে মনে হয় আমি এরকম করবো মাথা খারাপ না হইতে পারে ইয়া মাথার অর্ডার দিয়ে যাবো সোমবারে দিবেন ঠিক আছে 3 কেজি মাথা আপনি দেন একটু কমা দিলাম রেওয়াজ রান ले लो सीना ले लो करी ले लो ওই যে এটা দিন ওর নামে জান এলো এই এতগুলা গোস দিলাম কিছু বললেন না দিব তো দুইটা বডি আছে দুইটা একটা গোস্ত আছে এই এইটা না ওটা পাল্লা দিতে পারেন না নিয়ে এই মুখায় খারাপ করতা একটু আর ওইটা নাই ওই যে ওইটা গলে না তো ওইটা নাই দিছি তো রেওয়াজে যেটা রেওয়াজ হ্যাঁ দিছি। আর না না মুষ কালকে ছিল ছোটো মোটো মুষ ছিলেন 5 মনের মুষ तुम्हें पे ना क्यों मुस्कुरा रहे हो শালা কালকা মঞ্জু কি দাম চাইলো গোডার 4 মন 10 এর গোস নাই আজকে ফেক আর দাম চাইলো 1,73,000 মাথা খারাপ শালা কানা পাইছে আমার একবারই কানা পাইছে বোঝাই আছে যে কানা ভাবছে নাসির ভাইয়ের গরু কেমন হয়েছে এখন ভাই? না পুরা 5 মনের কাটা পুরা 5 মন বলে 10 কেজি তাই লেখা আছে কত হইছে 3800 দেন 3800 এলেন রেওয়াজ আচ্ছা আমি তো এই যে রে বাজার। একটু মিলে 1 কেজি পুরো করে দিন না রানের মাছ রান খায় না এটা না রান খায় না কি রান গোসে রানের গোস করলি দিতে কইছি দিছি তো আর তো নাই আবার থাকলে তো দিয়া দে আর করি নাই দুইটা করে দিছি আপনার দুইটা আরে পাঁচটা হ্যাঁ বাবু 3 কি না আপনি কোনটা নেবেন নাই বাইছা নেন ভাই রান নাই সামনে খান সামনে রান নাই ভাই আমার সামনে রান খাইতে পাবলিক শেষ করে ফেলে তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাংস নেওয়ার জন্য শুনলাম অনেক দূর থেকেই আসলেন। জি 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 তো নিয়ে পোষাচ্ছে ভাইয়া এত দূর থেকে এসে? জি ভালো জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতে হয়। আচ্ছা, কতদিন ধরে আসলেন বা কয়বার নেওয়া হলো এখান থেকে এ পর্যন্ত না হলে 10-12 বার উপরে নেওয়া হয়েছে। তাই না? আপনাদের ওখানে এখন গরুর মাংস কত করে বিক্রি হয়? আমাদের ওই জায়গায় 750 টাকা করে বিক্রি হচ্ছে। ভাষানটা তো একটু না? এই জায়গায় মূলত এখানে আসার মূল কারণ হচ্ছে এখানে দেখতে পারতেছি আকরামটা কি ধরনের গরু কিনতেছে, আচ্ছা, আর ওই জায়গায় মূলত অস্ট্রেলিয়ান গাই ওই ধরনের গরুগুলো কাটা হয়। ওই ধরনের মানে ফ্রিজিয়ান টাইপের গরু বিক্রি করে। আর তো উনি এখন মাংস কত করে নিলেন আজকে? এখানে নিচে 850 টাকা করে। তো এই যে একটা দাম 750 850, অনেক জায়গায় এখন 800 টাকা বিক্রি করে, আবার কিছু কিছু জায়গায় 850 টাকা বিক্রি করে, ওনা হয়তো মিডিয়াতে নাই। এনিওয়ে, তো কি মনে হচ্ছে দামটা আপনার বাজার থেকে তো আসলে বেশি? যে একটু বেশি, কিন্তু ভালো জিনিসের দাম একটু বেশি হবে, কারণ এখানে তেল চর্বি হাড্ডি আমি খুব কম পাইছি। আচ্ছা, মোটামুটি যেই পিস চাচ্ছেন সেই পিস দিচ্ছে? জি 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 জি। আচ্ছা, আকরাম ভাইয়ের এই সন্ধান কিভাবে পেলেন? এখান থেকে পাইছি যে আপনাদের ভিডিও দেখি, ভিডিওর মাধ্যমে পেয়েছেন? ভাইয়া ওই যে রাজশাহীতে যে গরু কিনে আচ্ছা 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 আপনার ভিডিও দেখি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কি ধরনের গরুগুলা কিনতেছে এগুলা গরু দেখে পরের দিনে এসে ওই গরু নেওয়া জি, যায়, জি, এটা একটা আপডেট থাকে। জি জি জি। তো আকরাম ভাইয়ের এই যে দাম এখন 850 টাকা, বা উনি যে মানটা বিক্রি করছেন, আপনার কাছে কোনো পরামর্শ আছে কিনা যে
কিছুটা দাম আরো একটু কমাতে পারলে বা কোনো পন্থা আপনার জানা আছে কিনা যেটা আকরাম ভাই হয়তো ইমপ্লিমেন্ট করলে ক্রেতা সাধারণের জন্যই ভালো হবে, কোনো চিন্তা ভাবনা বা কোনো প্ল্যান আছে কিনা? না, সব মানুষই তো চায় একটু কম দামে খাওয়ার জন্য, বাট জি, মান হিসেবে দাম ঠিক আছে, মান হিসাবে দাম মান ঠিক হিসেবে আছে। দাম ঠিক আছে। তো নাসিম ভাই আজকেও তো মাংস 850 টাকা কেজি বিক্রি করছেন। জি ভাই, 850 টাকা করে মাংসটা বিক্রি করছি। এই যে হাটের তো অবস্থা ভালো না, আচ্ছা, আপনাদেরকে বিশ্বাস না হলে আরও সব ব্যাপারী আছে, ব্যাপারীদের থেকে জিজ্ঞেস করবেন যে কী অবস্থা আছে বাজারের, তারপরে ওনারা বলতে পারবে। জি। আর দ্বিতীয় কথা হলো যে আমি একটা ভিডিও দেখছি যে আমাদেরই লোক মনে করেন যে ওনাকে খারাপ লাগছে আকরাম ভাই 850 টাকা করে বিক্রি করতেছে। তো আমি বলি যে 850 টাকা করে যদি আকরাম ভাই বিক্রি করতেছে বা মাল কিনতে পারে নাই, তাহলে উনি আকরাম ভাইকে একটু সহযোগিতা করুক। প্রথমে একটু আপনাকে ইন্টারাপ্ট করি, উনি জানি না অনেক ভিডিওই তো আমরা করি, হ্যাঁ, তবে বাই নেমে আকরাম ভাইয়ের নাম নিয়ে আসলে কখনো মনে হয় 850 টাকার কথা বলা হয় না, এটা আমার যতটুকু মনে আছে কিনা আমি জানি না। না না, বলছে যে যেহেতু কিছু কিছু লোক, আচ্ছা, যেহেতু আকরাম ভাই 850 টাকা কিছু কিছু লোক, তো কিছু কিছু লোকের মানেটা কি হলো, এখন বর্তমানে বাজার চড়া আছে দেখে তো উনি এই দামে বিক্রি করছেন, আচ্ছা, আর উনি তো মেলা টাকা দিয়ে মাল টানতেছে। আপনাকে আরেকটা জিনিসটা দেখায় জি। যে আপনি দেখেন যে এগুলা জিনিসটা কি পরিমাণ বের হয়েছে। এটা কিন্তু আপনার ওই যে কাঠির মাংস বলে না, কাঠির মাংস। হ্যাঁ, ওই কাঠির মাংসের সাথে এটা ভাজ করে কিন্তু চলে যেতে পারে। জি, জি, জি। কাস্টমার কিন্তু এটা বুঝবে না ভাই, যদি এগুলা দেওয়া যদি চালু করে দেয় না ভাই, জি। কাস্টমার গুলো নষ্ট হয়ে যাবে। কাস্টমারের যেহেতু 2 টাকা বেশি যায় কিন্তু জিনিসটা ভালো পায়। ভালো পায়। আর যেহেতু আপনারা অবশ্যই জানেন যে সামনে ভোটাভুটি হয়েছে, জি, গাড়িগুলো বাইরের থেকে আসতে পারে না ঠিক মতো জি, জি। গ্যাঞ্জামগুলোর কারণে। জি। তো এই কারণে মনে করেন যে ব্যাপারীদের হাতে গাবতলির ভিতরে যে মালগুলো স্টক ছিল সেগুলো মালে একটু দামে বিক্রি করবে। বিক্রি করেছে। আর ওনারা নিজেই বলছে যে এখন আমাদেরও তো লস হচ্ছে, তাহলে আরেকজনের তো বইলা কোনো লাভ নাই। না, মাঝখানে গরু ছিল না, দ্যাটস ট্রু, বাট তারপরও একজন নাসিম, একজন ক্রেতা হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন এই যে 850 টাকার মাংস এটা কি মাথায় কোনো জায়গায় লাগে কিনা? মানে জাস্ট আপনাকে আমার প্রশ্ন একজন ক্রেতা হিসাবে, না আপনি দোকানের কেউ, ওইটা আমি বলছি, আপনি পরিষ্কার করে দিচ্ছেন। আমি আকরাম ভাইকে সেদিনও বলেছি যে ওনার কাস্টমার ক্লাসটা হচ্ছে প্রিমিয়াম কাস্টমার, হ্যাঁ, আই মিন যারা এটা পছন্দ করেন। জি জি। এখন এই প্রিমিয়াম সেগমেন্ট এখন জিনিসটা হলো ভাই, আমি যদি ব্যবসায়ী হয়ে থাকি, জি, জি, জি। তাহলে এই জিনিসটা আমি বুঝবো, জি, জি, জি। ব্যবসায়ের দুঃখটা, জি। যে অবশ্যই উনি মালটা বেশি দামে কিনে আনছে দেখে হয়তো দামটা বাড়ায় বিক্রি করতেছে। আর আমি ক্রেতা, আমি যদি ভালো খুঁজি তাহলে আমার 2 টাকা বেশি দিয়ে খাইতে হইব। অনেকগুলা দেখেন যে বাজারে অনেকগুলো ভিআইপি কাস্টমার গুলো আছে না, কেউ প্রিন্স বাজারে যায়, কেউ স্বপ্নতে যায়, কেউ মিনা বাজারে যায়। কেন যায় যে সার্ভিসিংয়ের জন্য, সার্ভিসের যে ওখানে জিনিস ভালো পাবো, ওখানে ফ্যাসিলিটিটা ভালো পাবো, পরিষ্কার পাবো, এটার জন্য না। জি, 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 ওনারাও তো মনে করেন দামে বেশি বিক্রি করে। বেশি বিক্রি করছে। জি। একটা কোয়ালিটি বিভিন্ন একটা জায়গায় জিনিস করছে। একটা জিনিস কিনতে গেলে ওখানে একটা ভ্যাটও দিতে হয়। ব্যাট হ্যাঁ, আচ্ছা। ভ্যাট ওনারা নাই, আচ্ছা না? কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু হ্যাঁ, জায়গা আবার উঠিয়ে আছে। দিয়েছে। আমি নিজে প্রিন্স থেকে মাংস নিছি ভাই। আচ্ছা, ওনাদের একটা কর্মচারী আমাকে বলছিল যে ভাই আপনি আমাদের উপরে থেকে 1 কেজি মাংস আপনি কিনে আইনা দেন। জি, ওনাকে যখন আমি কিনে আইনা দিছি, প্রায় 10 বছর আগের কথা বলতেছি, তখন আমি 2 টাকা ভ্যাট দিছিলাম। 2 টাকা। হ্যাঁ, তখন আমি ওনাকে বলছি এখানে 2 টাকাও ভ্যাট রাখে, বলে হ্যাঁ এখানে রাখে। তো ওনার কোনো প্রবলেম হয়নি। তাহলে আপনি এই জিনিসের দ্বারাটা আপনি বুঝেন যে ব্যবসার পজিশনটা কোন দিকে গেছে। কেউ চাবে না যে কাস্টমার আমি ক্ষতি করি জি, বা আমার কাস্টমার চলে যাক দামের বিষয়ে, কিন্তু জিনিসটা ভালো পাচ্ছে দেখে কাস্টমার এখনো আসছে। দেখেন আজকে 3টা গরু শেষ। জি, 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 জি। উনি যদি কোনো ভেজাল করতো বা কোনো এরকম কাজ করতো তাহলে ওই এত 3টা গরু শেষ হইতো না। ওই ভাড়া ছাড়া বলে কোনো লাভ নাই। নাসিম ভাই, যারা কম দামে মাংস বিক্রি করেন তাদের সাথে আপনারা একটা কথা বলে গরুটাকে কিছুটা কম মূল্যে এনে একটু কম মূল্যে বিক্রি করতে পারছেন না? আমি আপনার কথা বুঝতে পারছি যে আপনি ওয়েস্টেজটা ফেলে দিচ্ছেন, কিন্তু ওয়েস্টেজটা ফেলে দিলেও কি প্রায় 200 টাকার মতো গ্যাপ যেটা এখন বর্তমানে মার্কেটে হচ্ছে, এটা কি আসলে জাস্টিফাইড কিনা? মানে এটা কি সম্ভব কিনা আসলে? নাহলে তাহলে আপনারা ওনাদের কাছ থেকে গরু নিয়ে মাংসের দামটা তো কিছুটা মনে হয় কমায় নিয়ে আসতে পারেন। না, এটা হবে না ভাই, এটা হবে না। না এটা হবে না। কেন ওনারা গরু দিবেন না? ওনারা যদি বলে যে হ্যাঁ আমি এখানে গরু জবাই করে দিব, তাহলে আমরা নিব, কিন্তু আমরা যেভাবে নেই সেভাবে দিতে হবে। আচ্ছা, ওনারা যদি রাজি থাকে তাহলে আমি নিব।
না 4 ভাগ করে দিল, পরিষ্কারের ব্যাপারটা তো আপনার পাটে পড়ে যাচ্ছে না? হ্যাঁ আমি নিব, কিন্তু এখানে জবাই কইরা দিতে হবে। এখানে জবাই করে হ্যাঁ, দিতে হবে। আর যেরকম মহাজন গরু আনে জি। সেম ওরকম গরু আমাকে আইনা দিতে হবে। আমি নাসিম নিব। তাই না? হ্যাঁ বাহ, চমৎকার কথা। আমি বলছি আমি নিব। যাই হোক, মার্কেটে কিন্তু তবু আরেকটা জিনিস বলে দিচ্ছি, জি। আমি স্টিকের কোনো তেল নিব না, আর গুড়দার কোনো তেল নিব না, কাঁচা তেলই নিব না আমি। তেল ছাড়া? আমি হ্যাঁ তেল ছাড়া। ওনারা যে দামে কাস্টমারকে দেয় জি ওই দামে এখানে জবাই করে আমাদেরকে দিবে, জি আমরা বেচবো। কিন্তু গরু ওই রকম হতে হবে, যেরকম আকরাম মিয়া গরু কিনে জি একটু খারাপ লাগতে পারে, নাম নিচ্ছি ওনার, জি। যেরকম মহাজন গরু কিনে সেরকম গরু সেম দিতে হবে আমাদেরকে। মানে ওই ক্লাসের গরু দিতে হবে? হ্যাঁ ওই ক্লাসের গরুটা নিতে হবে। আচ্ছা, তাহলে আমি রাজি আছি। রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি। আমি মহাজনের মুখের উপর বলে দিতে পারি জি। যে এটা রিস্ক আমি নিব, আচ্ছা, এটা ভরণ আমি দিব যদি লস হয়। তো এটা খুব ভালো একটা প্রস্তাব। আসলে আমরা একটু কম দামে চাই মাংস, এটা ঠিক, কিন্তু এখন এই যে বলছিলাম যে 850 টাকা মাংস, এটা কোথাও না কোথাও একটা জায়গায় কি? আপনাকে আমি একটু আগে কি বললাম, জি 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 আমি যদি ব্যবসায়ী হয়ে থাকি, জি ক্রেতার হিসাবে আমি বললাম যে ক্রেতা হিসাবে। আমি একটা ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি। জি। তো যেহেতু আমি বুঝবো যে এখন ঈদের বাজার, আমি যখন মনে করেন একটা জামা 1000 টাকা বিক্রি করতে পারি, জি। তাহলে অবশ্যই ওই ভাই মনে করেন 50 টাকা বেশি বিক্রি করতে পারে। 50 টাকা বেশি বিক্রি করতে পারে। ঠিক আছে না? ক্রেতার হিসাবে বললাম। আর আমি কাপড় ব্যবসায়ী, মাংসের ব্যবসায়ী আমি বাদ দিয়ে দিচ্ছি। জি আমি ওনার দোকানে মাংস কিনতে আসলাম, জি। আমি ওনাকে ওইভাবে বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ নাসিম ভাই, সময় দিলেন আমাদেরকে, অনেক সময় দিলেন, থ্যাংক ইউ। নাপকে 2000 ওর আগে রাখবে ভাইয়া জি। বিক্রি সব শেষ, গোস্ত কিরিয়াল কটা বাজে? ঘড়ি কাটা দেখা দেন। 12টা বাজে মনে হয়। বাজে, এরকমই বাজে হয়তো 12টা 18 বাজে। 12টা 18। আরেকখান খাইতো, আরেকটা চলে যাইতো। আরেকখান খাইতো ভাই। মালের দাম আছে, পাবলিক তো বুঝে না। আকরাম ভাই, আর বিশুবাড়ি যে গরু, বুঝে আলহামদুলিল্লাহ, কি কোনো কথা বলে না। বিশুবাড়ি গরু কেমন ওজন হইলো? বিশু গরু 3 মণ 4 কেজি, ছোটটা? ছোটটা 90 কেজি। আর লেখা আছে না বিশু গরু গরু দুইটা আর তিনটাই তো লেখা আছে না। দেখান খাতা, দেখান কত কত দেন খাতাতে। বিশুদ বাড়ি না, বিশু বিশু আজকারটা দুইটা যে নাই পায় নাচলাম। হ্যাঁ 90 আর 4 কেজি বললেন 124 কেজি, তো লেখা নাই আর আর নাসিম মামার সকালেরটা কাটা কাটা আমাদের 5 কেজি বাদ যাবে। 200 কেজি 5 কেজি বাদ যাইবে আরো। এটা একটু কম হয়ে গেছে না, 10 কেজির মতো শর্ট খাইছে। যাই হোক, বিষয় হচ্ছে যে अरे कितनी सुना है बे चर्बी में? ए चर्बी कितनी निकाल, ए काना मेरा चर्बी कितनी है देख निकाल, हमको दिखा दे रहा तो। আকরাম ভাই, গরু তো আরো একটা হইলো চলে যেত, সবই ঠিক আছে। হ্যাঁ এখন বিষয় হচ্ছে আমি যে আপনাকে এই দাম নিয়ে কথা বলি, অনেকে বলে যে এই কথাগুলো বললে সামনে আপনি ভিডিও করতে পারবেন না। না না এই কথা না ভাই। বিষয় হচ্ছে কি আকরাম ভাই ভাই, আমার মিজাজ খারাপ হয় মাঝে মাঝে। আপনি দেখেন তো, আপনি তো আপনি দেখেন ভাই, আপনি- ঘুরতে ঘুরতে তারপরে না একটা দুই একটা ভিডিও হয়। আপনি হ্যাঁ ঠান্ডা হইতে হবে ভাই, বলছেন যে ঠান্ডা ভাই হইতে খাটনি কইরা কোন খাটনি করে লস দেয়া, তারপর কথা মানুষ কথা শুনতে লাগে কিরম লাগে কোন। না, ঠিক আছে, আপনি ইয়ে করছেন। এখন এই মাংস কি শেষ পর্যন্ত টানতে টানতে 900-1000 টাকা চলে যাবে নাকি? অনেকে জানতে চাইছে। ভাই বাজারে যেরকম পাওয়া যায় আমি ওরকম বেচবো, ওইভাবে বেচবেন। কমে পাবো কমে বেচবো। সব কাটা নিকাল সব। যাক, দেখছেন আচ্ছা, আজকে না নিলে কিন্তু নাম দেন, না নিলে নাই। আকরাম ভাই, এই লাগাম টাইনে ধরার আপনার কোনো মানে পরামর্শ আছে কিনা? না, আমি লাগামটা না ধরে রাখুম আর কিনে নিয়ে যাবো। এইটাই সিস্টেম। হ্যাঁ এটাই সিস্টেম। দেখেন না ওদিন গা হাসুলিয়া হাতে দেখেন, জি, আমি 85 দিছি 90 দিয়ে নিয়ে গেল। 90 নিয়ে গেছে। ঠিক আছে, দেখেন আপনি, জি 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 আর দুটা ঝটপট যদি সরতাম দুইটা, জি। তো ওটাও নিতে হতো। জন আমি ক্ষুধার কসম 1 টাকা লাভ করি, আজকে তো 50 টাকা বেচা হাসুলি হাটেতে 1 টাকা লাভ করিনি হিসাব করলে। তাই না? হ্যাঁ বরাবর হয়ে গেছে। খাটনির টাকা আমার খরচ টাকা দিতে হলো। হ্যাঁ শেষ ভাইয়া।
মাংস শেষ। আচ্ছা ঠিক আছে, ठीक है ना হ্যাঁ ঠিক আছে। আজকাল গরুই নাই ভাই, আগলেছেন না এই এনে গোসা দে তুই, ওটা কি কাস্টমার দিবটা আমি কিন্তু কত হয়েছে? দে 85 হলো দে, দে কাটে দে, দে কাটে দে, দে কাটে দে। শেষ শেষ ভাই, ভালো করে গেলে পাপুর কাছে যান, ওই মুসলিম বাজার, এই মুসলিম বাজার যান, নাহলে পাপুর কাছে যান। ওই ভালো গরু বেছে, পানি ছাড়া করছে, ভালো গরু বেছে পানি ছাড়া হবে, সোজা কথা। আরে গেল কালচি রোডের বাজারে, কালচি বাজারে। আচ্ছা হ্যাঁ চর্বি আছে তো, লাগবে চর্বি লাগবে না, রেওয়াজ লাগবে কোনটা? চর্বি দে ভাই গো, তোর সময় কইছেন না গুস্ত রেখা দিতে। কত হচ্ছে? আধা ঘন্টা তো হয় নাই। কখন আইতাম কোন ঈদের আগে আরেকবার লাগবে এখন কখন আসলে ভালো হয় যা ছিল সব শেষ হয়ে গেল, ওই আর কি 10-15 গেলে লাগছে সিরিয়াল। সকাল কয়টা থেকে সকাল কয়টা সকাল 7টা থেকে পাবেন, বুঝ 7টা থেকে পাবেন, তিনটাই শেষ। 3টায় শেষ। গেলাম আকরাম ভাই কই কই ব্যস্ত আছে? হ্যাঁ এটা ঠিক। ভাই উড়ার আটটা পিস করে দেন না নলি বাবু, নলি 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 দেন, ওই আসলে দেন। মানে যে তেলের খরচ দিব কে? এনে কত ছিল? 48। 22 কই ছিল না এই 47। সালাম আলাইকুম ভাই। কালকে ফোন দিছিলাম চমৎকার নাস্তা ভাই। চলছে রাতে এখানে। ফোন দিলাম ক্যারোলিয়ার ইয়ার জন্য মর্দানের রাখতে বলছিলেন? রাত্রে আচ্ছা, না, এখন তো নাই ভাই, দুজন নিয়ে গেছে। আমি ওনারা আর একটা যদি বলছিলাম, মানে দুজনেই বলছিলাম, ঠিকই আছে। আজকাল নাই আজকে আর নাই ভাই, জান তাহলে কবে সোমবার, হ্যাঁ সোমবারে, হ্যাঁ। এই আজকে সিটি হাটে যাবো রাত্রে, আবার দেখি যাবো, দেখি দেখি মালের দাম অনেক বেশি পড়তে আছে না, কোনো জায়গা পড়তে না, মালের দাম বেশি। আজকে কত করে রাখছে? 850 টাকা তিনটা গরুতে, তিনটা 850 টাকা 850। আর করলি কত করে রাখছে? একই দাম, হাড্ডি ছাড়া 1000 টাকা। হ্যাঁ হাড্ডি ছাড়া চুড়ের মাংস, করিলের মাংস 1000 টাকা, হাড্ডি ছাড়া করলে 1000 টাকা। দেশি আনবেন তো নাকি? হ্যাঁ দেশি আনবো, ওই কোনো সময় না, দেশি আনবো। সোমবার তো পারবা না, মঙ্গলবার দিন নিয়ে যাও। হ্যাঁ মঙ্গলবার পাবেন, হ্যাঁ অ্যাডভান্স করে দিচ্ছি আমি। তাহলে এখানে রাখেন, অ্যাডভান্স করে রাখবো না, আমি রেখে দিই। না না অ্যাডভান্স করে দিই। মঙ্গলবার একটা, তাহলে গুরুত্ব থাকবো বুঝছেন জি ভাইয়া গরু থাকবে। কালকে আমি বিশ্বাস করেন মোষের গোস খাইছেন, এত মজা বলার বাইরে। কালকে আমি নিজে স্টেকের মাংস খাইছি, মোষেরটা। বই খাইতে চায় না বাসায়। না কালকের মোষটা অনেক ভালো ছিল। কি ভাই মানি ব্যাগ করছেন কেন? এই যে অর্ডারের টাকা ঢুকাও, এটা ভাই আলাদা। আয়া ঘুরে গেল তো, গুস্ত দিতে পারলাম না তো। আচ্ছা 10-12 কেজি নেবে, সিনা, করেলি, গর্দনের মাংস, এই লিখে রাখছে মঙ্গলবারে। ও আচ্ছা, আজকে আসবে না, মঙ্গলবার নেই। আমি তো গতকাল রাতে একটু আশাবাদী হয়েছিলাম কি ভাই? বিশু ভাইয়ের সাথে আপনার যে ট্রেডিংটা হইলো। না না, পাবা ফাপড়বাজি নাকি? ফাপড়বাজ, এগুলো চীনা মুশকিল। আমি তো ভাবছি আপনার হচ্ছে একটা ট্রেড দাম দেখেন না, ধরে আপনি দিয়ে দিল। ওই বেটা বিশ্বাস করবো কি না, 3 মন চাইলে 124 কেজি বড়টা, জি বা 3.5 মন, 3 মন কইতাছে, খাবার নিতেছে বেটা, 3 মন গোজের নাই আর বেটা। না উনি যে অফার দিছিল এটা হলে তো আপনি 800 টাকা আজকে বিক্রি করলে, আমি তো ওই হিসাবে উনি আপনাকে দিল যে আপনি 800 বিক্রি করে আমাকে 20 টাকা দিয়ে দিয়েন, সেটা 820 টাকা, 800 বিক্রি আইবে বেচা, 800 যদি বেশি, 800 বিক্রি বেচা। আচ্ছা 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 ঘাটতি হয় না, 10 টাকা 20 টাকা যায় না। রেওয়া আজ তো পুরো আর দিন আর দিলাম, রেওয়াজও বাদ দিলাম না, সব সুদা পর্দা, ওই যে পর্দা আছে না, ওটা বাদ দিলাম। জি জি কেজি বাদ দিলে আর 10 কেজি বেশি বাইরে হয়ে যায় ফেলার জায়গা মধু ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যে অর্ধেক ওজন দিলাম, জি, জি, জি। আবার পরিষ্কার করবো না, পরিষ্কার করলে পর্দা যাবে। ওই ভাই গো চালা কিনে দিবে খাইছেন? ছোট গরু দেয় না তো, সব বড় বড় গরু দেয়। আর পানি জানতো না গরুগুলা মিডিয়াম সাইজের গরু দিচ্ছে, মানে ছোট আর মাঝারি সাইজের গরু।
না আমার ওই গরুটাও রেল ভালোই তো 1,80,000 যেটা করছি। ওই যে বড় গরুটা, হ্যাঁ আর ওই যে আগে যে বলতেছে ওগুলো ভালো না, ভিতর ভালো না, তাই না? এই সাইডে আছে আর এই সাইডে যে 1,80,000 দাম দিচ্ছে ওটা গরু ভালো, ওটা ভালো। ওই যে বললেন যে আপনার সাথে আমার হয় না হ্যাঁ ও ঝুল্লুলা গরু সিটি হাটে। ভিতরে খালি। সিটি হাটে তো 1,91,000 ওজনের গরু লাগছে, করছে ওজন কম আছে আর কি দরকার আছে, মরবো আমি। না আপনি পানি খাচ্ছেন খান, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি রাত্রে খুব আশাবাদী হয়েছি বিশু ভাই যে অফার দিচ্ছে ওটার উপরে সত্যি কথা বলতে মানে আমার কাছে ভালো লাগছে। যদি এরকম ভাবে দিত তাহলে তো আপনি মাংসের দামটাকে ওইভাবে আমার মনে হয় ওইরকম লোক আসুক না, আমি আনি জমা দিয়ে আনলাম 750 770 টাকা তুমি, তাহলে আপনি বিশু ভাইয়ের সাথে কন্ট্যাক্টে চলে যান। 30 টাকা 20 টাকা বাড়লে বোধ হয়ে যাবে। আরে দিব না, পরে কোনো সময় ঢুকাইবো, কথা বলেন না, দেশেলা দিব। ও, ওই ব্যস্ত না পারলে আমরা দিল যান, বুঝছেন ওর সিস্টেম হলো এটা। ও, আর যদি বাকি দেয় কষায় কারে পুরা ভরণ দিয়ে দিব ভাই, শেষ হয়ে যাবে। এত সহজ মানুষ লোকসান করে তো ওর টাকা দিয়ে দিব, ও টাকাই আটকা দিব। আবার দেখতে যে নতুন ব্যাপারই দেখা যায় গাবতলি হাটে, দে ভরণ দিয়া দে। নতুন ব্যাপারে 50 দিয়ে 30,000 টাকা খায়া লাগবে। তারপরে মনে হয় ওই দুইটা গরু আপনি আজকে একটু নামায় বিক্রি করতে পারতেন, দূর মিয়া বিশু ভাইয়ের দুইটা। আপনার কথা আপনি দুর্মিয়া বললে হবে না একদম। আর পর্দা ফেলাইলেন না, হ্যাঁ হ্যাঁ, পর্দা ফেলা রেওয়াজ ফেলা দেয়। নাকি হিসাব দিবেন না যে আমার এত কেজি হয়েছে নাকি চারখানি হিসাব করে দিবেন? 4খানি ওজন দিছে। ও আচ্ছা আমি ফেলাইছি গুর্দার চর্বি, আচ্ছা আচ্ছা গুর্দার চর্বি চলে যে প্যাডের ওই যে গুর্দার কিডনির চর্বি যেটা থাকে, জি। আমি দেখাই আপনার এই কিডনি, হ্যাঁ কিডনি চর্বি। বা কি এক কথা, সে অনুযায়ী কিন্তু সিট থেকে নেমে গেল। खाली भाई मेरा हमको फंसाने का चक्कर है। फंसाने की चक्कर दुर्मिया। नहीं है भाई, दुर्मिया अच्छा लैंग्वेज नहीं है भाई। कितनी है चली काट दियो। এটা চর্বি দেখাবে চর্বি। হ্যাঁ হ্যাঁ, এটা লগে কিডনি থাকে, এটা লগে এখানে জি, এইটা ভিতরে কিডনি থাকে। হ্যাঁ, এটা বড় গরু কিডনি, ছোট কিনা ছোট করে এটা ছোট ছিল, জি, ছোট করে চুরি ছিল না, ছোটটা ছোট আমি চেরি কামতা নাই। এটার কতটুকু আকরাম ভাই দেখি না, এটা 100 কেজি। এই শালা 100 কেজি। পুরা যেটা কইছে ওটাই যে বাহ, ওনার একটা আইডিয়া আছে না, এতদিন ধরে হ্যান্ডেল করে একটা আইডিয়া কইয়া দিল বুড়া যেটা কইলো এটা হইলো কাটায় 100 কেজি কেজি ওজন হয়েছে। বাহ, চমৎকার। হ্যাঁ চাচা আপনি সুপার হিট। জানে কালকে ওনারে মোষ পুরাটা জি অর্ধেক হলো 100 কেজি, জি, তখন তো 2-3 কেজি যাবে না, যাবে 5-6 কেজি বাদ, বাঙ্কার হাট সহ চলে যাবে। বাঙ্কার হাড্ডি আছে বাদ যাবে না, আবার কেউ 20 গ্রাম 10 গ্রাম বাড়তিও দিতে হয়। এটা হিসাব করলে জি 800 পাইলে 870 টাকা 770 টাকা বিক্রি হবে, বিক্রি মিলবো না। দর্শক অবশিষ্ট সেই পা গরুগুলোর দেখতে পাচ্ছেন, সেই বিশু ভাইয়ের গরু পা। হ্যাঁ তো সেই কন্ট্রাক্টের বিষয় নিয়ে কথা হলো বিশু ভাইয়ের সাথে, উনি ওনার কথা বললেন। আমরা দর্শক আজকে ভিডিওটা এখানে শেষ মজা করবো। মজা নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।